नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করি। পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের 23 নাম্বার কত ছিল? 162 পৃষ্ঠা কামাবচর মনোদার ভীতি থেকে মানে আরম্ভ হবে। উপাসক জ্ঞানশ্রী সিংহ কামবচর মনোদার ভীতি মঙ্গল পড়ে। কামবচর মনোদার ভীতি। কামবচর মনোদার ভীতি পঞ্চদারে যোজনা অনুবন্ধন ব্যতীত 6 প্রকার মনোদারিক কামগোচর আলম্বনের মধ্যে যে কোনো একটি সাহায্যে উৎপন্ন চিত্ত বিশিষ্ট হবে নাকি? ওইটা মানতে প্রিন্টিংটা এখানে আসছে না। তারপর ব্র্যাকেটের ভেতরে আছে কামগোচর মনোদার ভীতি। দ্বাদশ অকুশল চিত্ত, 8 মহাকুশল, 8 মহাক্রিয়া, 8 সহেতুক মহাবিপাক, 3 সন্তিরণ, 1 মনোদ্বারাবর্তন, 1 হসিত উৎপাত চিত্ত। সর্বশুদ্ধ এই 41 চিত্তই কামগোচর মনোদার ভীতিতে উৎপত্তিশীল চিত্ত। এখানে মনোদার বলিতে শুদ্ধ মনোদার বুঝিতে হইবে, পঞ্চবিজ্ঞানের অনুবর্তক মনোদার নহে। পঞ্চদ্বারের পূর্বগৃহীত আলম্বন কিংবা তৎসম্বন্ধীভূত আলম্বন পরবর্তী সময়ে কারণ লাভে শুদ্ধ মনোদ্বারে উৎপন্ন হয়। পূর্বদৃষ্ট বুদ্ধিদ্রুম যদি আজ স্মৃতিতে উপস্থিত হয় কিংবা সেই বুদ্ধিক্রম সম্বন্ধীয় যে সমস্ত বিষয় অনুমান বা সৃজন ক্ষমা কল্পনা সৃজন করে, তবে বলিতে হইবে এই সমস্ত বিষয় শুদ্ধ মনোদারিক। মনোদারিক ভীতি চিত্তের ত্রিবিধ কৃত মনোদ্বারাবর্তন, 2 যবন এবং 3 তদালম্বন। আলম্বন অভিভূত হইলে তদালম্বন কৃত্য সাধিত হয় না, শুধু প্রথম 2 কৃত্যই সাধিত হয়। মানতে এইগুলো তো কতটা থাকবে নাকি মানতে? না পরে এগুলো করবো, আর লাগবে না। অমিতাভ বড়ুয়া এক লাইন করে ইয়ে করেন, আলোচনা করেন। কামগোচর মনোদার ভীতি পঞ্চদ্বারে যোজনা অনুবন্ধন। কামগোচর মনোদার ভীতি এই কথাটা তো বুঝছেন? হ্যাঁ, এটা বানতে এখানে তো ওই 41 প্রকার কামগোচর চিত্ত এখানে উল্লেখ করছে নিচে। এগুলো যেগুলো মানে কামগোচর এই চিত্তগুলো
ওই মনোধারের মধ্যে উৎপন্ন, মানে মনোধারের মধ্যে উৎপন্ন হয় একটা মনোধার ভিত্তিতে। ও, কামগোচর চিত্তগুলো মনে আছে? আবৃত্তি করতে পারবেন? হ্যাঁ বানতে পারবো। কামগোচর চিত্ত ওই সহগত, দৃষ্টিগত, সম্প্রযুক্ত, অসংস্কারিক অসংস্কারিক চিত্ত, এগুলো না বানতে এগুলো। নিচে লেখা আছে তো। হ্যাঁ বানতে, এই যে এখানে প্রথমে দ্বাদশ কৌশল চিত্ত। হুম। দ্বাদশ কৌশল চিত্ত হচ্ছে যে প্রথমে লোভমূলক চিত্ত 8 প্রকার। সহগত, দৃষ্টিগত, সম্প্রযুক্ত, অসংস্কারিক চিত্ত। আচ্ছা, এগুলো বলতে হবে না এগুলো? সহগত, এরপর মহাকুশল চিত্ত, মহাক্রিয়া চিত্ত এখানে। হ্যাঁ। তাইলে তারপর 3 8 24টা তো? হ্যাঁ বানতে, এদিকে হচ্ছে 12টা। 12 আর 24-এ 12 আর 24-এ হচ্ছে আপনার 3 12 36। 36। তারপর সন্ধিরণ হচ্ছে 3, 37 38 39। তারপর মনোধারাবর্তন 1, 40, অসিতোৎপাদা 1, 41টি। এই 41টি হচ্ছে যে কামগোচর মনোদার বিধি। এখন কামগোচরটা বুঝে গেছেন? বুঝছেন? হ্যাঁ বানতে, এটা আগের এত ছিল তো বানতে, আগের চ্যাপ্টারে মানে উপরের দিকে আসছিল। আচ্ছা, এরপরে দেখেন পঞ্চদ্বারে, এখান থেকে পঞ্চদ্বারে যোজনা অনুবর্ধন ব্যতীত 6 প্রকার মনোদারিক কামগোচর আলম্বনের মধ্যে যে কোনো একটির সাহায্যে উৎপন্ন চিত্ত বিধি কামগোচর মনোদার বিধি। এখানে বলছে যে মানে পঞ্চদ্বারে যোজনা অনুবর্ধন ব্যতীত, এখানে আমরা যে আমাদের পঞ্চদ্বারে যেগুলো উৎপন্ন হয় এগুলো ছাড়াও মানে 6 প্রকার মনোদারিক কামগোচর, এগুলো ছাড়া পঞ্চদ্বারে যোজনা অনুবন্ধন ব্যতীত। বুঝছেন? সরাসরি এখন আমার পঞ্চ ইন্দ্রিয় পঞ্চদ্বারের সঙ্গে কোনো আলম্বনের সম্পর্ক এখন নাই। ওইটা ছাড়া ওই অনুবন্ধন ব্যতীত 6 প্রকার মনোদারিক। তাহলে এই 6 প্রকার মনোদারিক কোত্থেকে আসলো? 6 প্রকার আমরা যেগুলো পড়ছি ওই পঞ্চদ্বারের সাথে মনোদ্বারা শুদ্ধ, যেটা শুদ্ধ মনোদ্বার। আমরা একটু সাউন্ড অফ করলে ভালো হবে। একটু মিনিট করে দেন। সবাই একটু করে মিউট করে দেন। হ্যাঁ, তারপরে পুতুল বাবুটা মিউট হচ্ছে না এখনো। পুতুল বাবুটা মিউট করে দেন তো। হচ্ছে না? না আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে 6 প্রকার মনোদারিক কামগোচর আলম্বনের মধ্যে বলতে 6 প্রকার যেগুলো মনোদারিক, এগুলো হচ্ছে ওই স্মরণেন্দ্রিয় দ্বারা যেগুলো মনের মধ্যে উৎপন্ন হয়, মানে আলম্বনের মধ্যে যে কোনো একটি সাহায্যে উৎপন্ন চিত্ত বিধি হচ্ছে কামগোচর মনোদার বিধি। বেশ, এ নিয়ে এটা বুঝছো? এই জায়গাটা 6 প্রকার মনোদারিক কামগোচর আলম্বনের মধ্যে যে কোনো একটির সাহায্যে উৎপন্ন চিত্ত বিধিই কামগোচর মনোদার বিধি। এটা যদি বুঝে থাকো বলো সুন্দর করে। এখানে বলছে যে অর্থাৎ
ছয় মনোধারিক যে মনোধারিক বলতে এগুলো আসলে সবগুলাই তো মনস্কার যুক্ত আছে, যার কারণে এগুলা মনোধারিক এবং মনের মাধ্যমেই কিন্তু এগুলা যুক্ত হয়, এই যে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ। তো এবং মন সহ এটা ছয় মনোধারিকের মানে ওগুলা আলম্বন। আলম্বন গুলা হচ্ছে যে অর্থাৎ চোখের আলম্বন হচ্ছে রূপ, ওভাবে কানের আলম্বন শব্দ, নাকের আলম্বন গন্ধ, ওভাবে যে কোনো একটা আলম্বন, মানে আলম্বনের মাধ্যমেই কিন্তু মানে আমাদের এই যে যে কোনো একটা সাহায্য নিয়ে কিন্তু কামাবচর চিত্তগুলা উৎপন্ন হয়। তো সেটাকে বলতেছে যে কামাবচর মনোদার বৃত্তি। প্রত্যেক জায়গায় তো মনের সংযোগ আছে, ঠিক আছে, কিন্তু এখানে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। আমাদেরকে বলে দেওয়া হয়েছে এটা শুদ্ধ মনোদার বৃত্তিই বুঝতে হবে। শুদ্ধ মনোদার বৃত্তি আমরা কিছু সময় আগে পড়ে আসছি না, শুদ্ধ মনোদার বৃত্তি এটার নিচে লেখাই আছে যে কি এইটা শুদ্ধ মনোদার বৃত্তিই বুঝতে হবে। আর এই কথার দ্বারাও বুঝতে হবে যে এটা বর্তমানের কোনো বিষয় না। পঞ্চদ্বারে যোজনা অনুবন্ধন ব্যতীত, পঞ্চদ্বারে কোনো যোজনা এখন নাই। ছয় দ্বারে মনোদারিক কামবচর আলম্বনের মধ্যে, ছয় দ্বার দ্বারা যা কিছু আমার আগে আলম্বন গ্রহণ করা হয়েছিল, আলম্বনের মধ্যে যে কোনো একটির সাহায্যে উৎপন্ন চিত্ত বিধিই কামবচর মনোদার বিধি। অমিতাভ বড়ুয়া বুঝা গেছে পুরাটা না? কোনো সমস্যা নাই? মনোদার বৃত্তিটা, কামবচর মনোদার বৃত্তি। প্রথম হচ্ছে যে ওই 41 প্রকার এগুলোর মধ্যে থাকতে হবে, এবং এগুলো বর্তমানে সরাসরি আমার পঞ্চদ্বারের দ্বারা কোনো কিছু আসতেছে না, সরাসরি মনের সিস্টেমের মধ্যে যেগুলো আছে সেভ করা বিষয় থেকে এগুলো উৎপন্ন হবে। এটা এই দূর পর্যন্ত এনে ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তারপর অমিত বড়ুয়া দ্বাদশ। দ্বাদশ অকুশল চিত্ত, এগুলো বানতে আবৃত্তি করতে হবে? হ্যাঁ না, ওইগুলো তো আমরা করে ফেলছি। দ্বাদশ অকুশল চিত্ত সঞ্চালন। হ্যাঁ বানতে দ্বাদশ অকুশল চিত্ত, 8 মহাকুশল, 8 মহাক্রিয়া, 8 সহেতুক মহাবিপাক, 3 সন্তিরণ, 1 মনোদ্বারাবর্তন, 1 ওষুধ উৎপাদক চিত্ত, ওষুধ উৎপাদক চিত্ত, সর্বশুদ্ধ এই 41 চিত্তই কামবচর মনোদার ভিত্তিতে উৎপত্তিশীল চিত্ত। এই 41টা এখানে মনোদার বলিতে শুদ্ধ মনোদার বুঝিতে হইবে, পঞ্চবিজ্ঞানের অনুবর্তক মনোদার নহে। যেটা আপনি এতক্ষণ বলছিলেন পঞ্চবিজ্ঞানের এটা পঞ্চবিজ্ঞানের কোনো ইয়া নয়, এটাকে শুদ্ধ মনোদার বুঝতে হবে, যেটা মন থেকে অতীত জন্মের মানে কারণে যেগুলো উৎপন্ন হয়। মানে প্রথম মানে এই সদ্য এই মুহূর্তে ঘটমান বিষয় না, সরাসরি না, এর পরের বিষয়গুলো আমরা শুদ্ধ বুঝে আসছি, তো ওই শুদ্ধ মনোদার ভিত্তি বুঝতে হবে। তারপরে পঞ্চদ্বারের পূর্ব গৃহীত আলম্বন কিংবা তৎসম্বন্ধী যুগভূত আলম্বন পরবর্তী সময়ে কারণ লাভে শুদ্ধ মনোদ্বারে উৎপন্ন হয়। এটা আমাদের পূর্বের পড়াগুলো এখানে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। হ্যাঁ, যেগুলো নিয়ে আমরা অনেক কথা বলছিলাম এগুলো এখানে খুব সুন্দর করে সুস্পষ্ট হয়েছে। এনে বুঝছো না এই জায়গাটা? না বানতে ভালো করে পড়ো, বুঝবে। পঞ্চদ্বারের পূর্ব গৃহীত আলম্বন কিংবা তৎসম্বন্ধীভূত আলম্বন পরবর্তী সময়ে কারণ লাভে শুদ্ধ মনোদ্বারে উৎপন্ন হয়। এমনি এমনি এগুলো কিন্তু উৎপন্ন হবে না, বুঝা গেছে? অমিত বড়ুয়া বুঝছেন? কারণ লাভে এগুলো আমার আগে জমা আছে, ঠিক আছে, আমাদের অনেক বিষয় এরকম জমা আছে। হ্যাঁ, যেমন হচ্ছে যে অমুক মানুষের সঙ্গে আমার অমুক সময় ঝগড়া হয়েছিল, আমার নর্মালি এটা মনে আসে না। এটা মনে আসার জন্য ওর কোনো স্মৃতিচিহ্ন আমাকে দেখতে হবে।
অথবা ওর কথা কেউ আমাকে বলছে, অথবা ওর কোনো জিনিস আমি দেখছি, দেখিয়ে না সঙ্গে সঙ্গে এগুলো মনে পড়ে গেছে অতীতের বিষয়টা। এরকম যে কোনো একটা কারণ লাভে অথবা মন থেকেও ওর বিষয় হঠাৎ করে যে কোনোভাবে উৎপন্ন হয়ে যেতে পারে, এটাও কারণ। হ্যাঁ, এই কারণ লাভে শুদ্ধ মনোধারে উৎপন্ন হয়। এনি ক্লিয়ার এখন না? মানতে হ্যাঁ। তারপরে তারপর হচ্ছে পূর্বদৃষ্ট বুদ্ধিভ্রম যদি আজ স্মৃতিতে উপস্থিত হয়, কিংবা সেই বুদ্ধিভ্রম সম্বন্ধীয় যে সমস্ত বিষয় অনুমান বা সৃজন ক্ষমা কল্পনা সৃজন করে, তবে বলিতে হইবে এই সমস্ত বিষয় শুদ্ধ মনোধারী। যেটা বুঝছো বলো। এখানে বুদ্ধিধর্ম বলতে এখানে বুদ্ধি অর্থ তো জ্ঞান বলছো না, এখানে পূর্বদৃষ্ট মানে পরে আগের দেখা বুদ্ধিধর্ম, এটা এনি বুঝছে, এনি বলো তো। বুদ্ধিভ্রম এটা একটা মানে উদাহরণের মতো বলছে, অর্থাৎ পূর্বে আমি যদি কোনো কিছু দেখে থাকি অথবা অনেক আগে দেখেছি, বা মানে যেটা অতীত হয়ে গেছে, অতীতে দেখেছি, সেটা হঠাৎ করে যদি আজকে যদি আমার স্মৃতিতে যদি মনে ওঠেও আমি ওই দিন তো ওরকম একটা বিহার দেখেছি বা ওরকম কিছু একটা দেখেছি, সেটা যদি আমার কল্পনার মধ্যে ভাসে, তখন সেটাই মানে সবকিছু বিষয় আমি ওখানে কি দেখেছি আশেপাশে মানে সবকিছু নিয়ে যখন সেটা আমার কল্পনার মধ্যে যখন আসে, তখন সেটা সেই বিষয়টাকে বলতেছে যে শুদ্ধ মনোদারিক। কারণ সবগুলো মনের মাধ্যমে উৎপন্ন হয়েছে, দেখেছিলাম অতীতে। বুদ্ধিদ্রুম হচ্ছে যে বুদ্ধগয়ার মহাবোধি গাছের তলা, বুদ্ধি পালঙ্ক, সেটা। আচ্ছা, তারপরে মনোদারিক দুটি চিত্তের ত্রিবিধ কৃত্য: এক মনোধারাবর্তন, দুই যবন এবং তিন তদালম্বন। আলম্বন অভিভূত হইলে তদালম্বন কৃত্য সাধিত হয় না, শুধু প্রথম দুই কৃত্যই সাধিত হয়। যেটা এখানে আমরা যে বলছি মনোধারিক বিধি, এখানে তিনটা কাজ আছে, একটা মনোধারাবর্তন, একটা যবন, একটা তদালম্বন। তো এখানে আলম্বন যদি অভিভূত মানে অস্পষ্ট কোন দুর্বলতার কারণে, চিত্ত দুর্বলতার কারণে অথবা অস্পষ্টার কারণে এখানে তদালম্বন মনোধার এবং যবন পর্যন্ত যেতে পারে, তদালম্বনে যেতে পারে না। শুধু প্রথম দুই কৃত্যই সাধিত হয়, তদালম্বন পর্যন্ত যায় না। এখানে একটা দিচ্ছে শুদ্ধ মনোধারিক বিটির লেখাঙ্গন দিচ্ছে। এখানে যেটা স্পষ্ট বিভূতালম্বন বিধি, এখানে প্রথমে ভবাঙ্গ থেকে চলন, উপচ্ছেদ, মনোধারাবর্তন, এরপরে যবনে যাবে, তারপর তদালম্বনে আবার ভবাঙ্গে যাবে। আর যেটা অভিভূত, এটা ভবাঙ্গের পরে চলন, উপচ্ছেদ, মনোধারাবর্তনে গিয়ে যবনে চলে যাবে, ওইখানে ওই তদালম্বনে আর যাবে না, ভবাঙ্গে চলে যাবে। এটা যেটা অস্পষ্ট থাকবে, ওইটা যেটা স্পষ্ট ওইটা তদালম্বনে যাবে। দীপেন বাবু, বিভূতালম্বন যেটা রেখা আঁকা আছে, এটা একটু আমাদেরকে আবার বুঝাই দেন। অমিতাভ বলছে, আপনি আবার একটু বলেন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। বিভূতালম্বন বিধি সম্পর্কে বলতে বলছেন মনে হয়। হ্যাঁ, বিভূতালম্বন বিধি বলতে যেটা স্পষ্ট সেটার ক্ষেত্রে বিভূতালম্বন বিধি বলা হচ্ছে আর কি। তো এখান থেকে শুরু করে ওই ভবাঙ্গ, চলন, উপচ্ছেদ, আচ্ছা মানে অতীত ভবাঙ্গ নেই মনে হচ্ছে কিনা।
বিভূতালম্বন বিধি? এটা শুদ্ধ মনোধারিকের বিটির রেখাঙ্গন, তো সেজন্য ভবাঙ্গ থেকে যাবে। যেগুলো মনোদারিক, শুদ্ধ মনোদারিক বিধি থেকে উৎপন্ন হয়, যেগুলো বিভূত হয়, বিভূতালম্বন আমরা আগে থেকেই জানি। বিভূতালম্বন সম্পর্কে নিয়ে আবার একটু বলো তো। বিভূতালম্বন সম্পর্কে আবার একটু বলো। বানতে বিভূতালম্বন বিভূতালম্বন হচ্ছে যে আপনার এই আমরা যদি এই যে অর্থাৎ আমাদের পঞ্চকারের মাধ্যমে যে পঞ্চ আলম্বন, ওইটা আমরা মানে প্রত্যক্ষভাবে সেটা দেখতেছি। যেমন কি আমার চোখের সামনে আমি এখন একটা ফুল দেখতেছি, এই ফুলটা হচ্ছে যে অর্থাৎ সেটা আমি এখন মানে অর্থাৎ সরাসরি যেটা আমার করতেছে, এটা হচ্ছে বিভূতালম্বন। এটা নিয়ে চিত্ত একদম ভবাঙ্গ চলন এভাবে তদালম্বন পর্যন্ত গিয়ে শেষ হয়, পুনরায় আবার ভবাঙ্গে পতিত হয়। এটা হচ্ছে বিভূতালম্বন। আর অভিভূতালম্বন অর্থাৎ যেটা আমরা শুদ্ধ মনোধারিক যেটা বলেছিলাম, অর্থাৎ সেটা আমি অতীতে দেখেছিলাম, জিনিসটা অতীতে দেখে আবার মনের মধ্যে সেটা আমার আজকে হঠাৎ করে উৎপন্ন হয়েছে, ওই জিনিসটা সেটা মনের মাধ্যমে যেটা উৎপন্ন হয়ে একদম যবনের স্থান পর্যন্ত যায়, সেটা হচ্ছে যে অভিভূতালম্বন। পুতুল বাবু, সাউন্ডটা বন্ধ করা যাচ্ছে না, যে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কথাগুলো রিপিট হচ্ছে বারবার। হ্যাঁ, হয়েছে এতক্ষণ। মনোদারিক আলম্বন হইলেও এখানেও বিভূত এবং অবিভূত হিসাবেই সেভ হয়েছিল। বিভূত হিসাবেও সেভ হতে পারে, অবিভূত হিসাবেও সেভ হতে পারে। যেগুলো বিভূত হিসেবে সেভ হয়েছিল, ওই বিষয়গুলো থেকে যখন শুদ্ধ মনোদারিক কামগোচর, শুদ্ধ মনোদারিক বিধি উৎপন্ন হয়, তখনকার সময়ে ভবাঙ্গ থেকে সরাসরি চলন, ভবাঙ্গ তারপর চলন। এখানে অতীত ভবাঙ্গ নাই। অতীত ভবাঙ্গ সম্পর্কে আমরা আলোচনা করেছি, কিরকম সেটা দীপেন বাবু মনে আছে না? এখানে অতীত ভবাঙ্গ মানে এটা কোন রকমের চিত্তের মধ্যে নড়াচড়া উৎপন্ন হয় না, ভবাঙ্গের মধ্যে কোন রকমের নড়াচড়া উৎপন্ন হয় না। ভবাঙ্গ যেভাবে চলছিল সেভাবে এই আলম্বনও পতিত হয়ে কোনো নড়াচড়া না করে সোজা চলতেছে। এই অবস্থাটার নাম হচ্ছে যে অতীত ভবাঙ্গ। এটা এমনি জাস্ট আমি উদাহরণ দিলাম, যে আপনারা পড়তে পড়তে নিশ্চয়ই বুঝেছিলেন অতীত ভবাঙ্গ কাকে বলে, কিরকম। এই অতীত ভবাঙ্গ এখানে হয় না, এখানে সরাসরি এটা চলন তৈরি হয়, সৃষ্টি হয়, মানে ঢেউ শুরু হয়ে যায়। ভবাঙ্গের মধ্যে ঢেউ সঙ্গে সঙ্গেই শুরু হয়, এটা আসা মাত্র। আর এটা বিভূত বলিও কথা, বিভূত বিষয়টাই তো এরকম, এখানে অতীত ভবাঙ্গের ব্যাপার থাকেও না। তারপর হচ্ছে যে উপচ্ছেদ, মনোদ্বারাবর্তন, এবার যবন। যবনের মধ্যে কতবার? 7 বার। আচ্ছা, আমরা গতদিনে দেখেছিলাম এক চিত্ত মানে একটা বিষয়, একটা আলম্বনকে কেন্দ্র করে লক্ষাধিক বারও সেম ভাবে চলেছে, ঘুরেছে।
কোনভাবে ঘুরেছে? এই ভবাঙ্গ, অতীত ভবাঙ্গ, চলন, এই লাইনগুলো। এবং আপনারা নিশ্চয়ই বুঝেছেন ভবাঙ্গের মধ্যে আরো তার ভবাঙ্গ বলতে কতগুলো সংস্কারের সন্নিবেশন, চলন বলতে কতগুলো সংস্কারের সন্নিবেশন, এই প্রত্যেকটা জিনিস এগুলো ভাঙার মতো উপায় আপনাদের হয়েছে বা বুদ্ধি আপনাদের হয়েছে। আমি যে এগুলো ওই দিন বলছিলাম এগুলো আপনারা বুঝছিলেন সবাই? মানে কত যে সূক্ষ্ম এবং অনিত্য, অসারত্ব এবং কত সূক্ষ্মাণুসূক্ষ্ম অবস্থা, এগুলো সম্পর্কে আমরা ওই দিন খুব আলোচনা করেছিলাম। এই জায়গাতে গিয়ে এই লাইনটা দেখে দেখে একটু করে আলোচনা করলে আমার মনে হয় বিষয়টা আর একটু পরিষ্কার হবে সবার। এ নিয়ে আমি কি বলতে চাচ্ছি একবার দেখো, তুমি আবার সেটা সুন্দর করে রিপিট করবে। হ্যাঁ, একটা চিত্ত একটা আলম্বন গ্রহণ করে লক্ষাধিকবারও চিত্ত উৎপন্ন করেছে। এই চিত্ত উৎপন্ন করার জন্য এই ভবাঙ্গ, অতীত ভবাঙ্গ, চলন, উপচ্ছেদ, মনোদ্বারাবর্তন, যবনের মধ্যে 1 হইতে 7 বার পর্যন্ত, তদালম্বন 2 বার, ভবাঙ্গ আবার পুনরায়। এই রকম সার্কেলের মধ্যে লক্ষাধিকবার। আচ্ছা, এটা গেল। আবার প্রত্যেকবারের মধ্যেই এটা নবীভূত হয়। এই যবনের মধ্যে গেলেই চিত্ত আবার নতুন আকার, নতুন রূপ আবার ধারণ করে, নতুনভাবে আবার সে ভব তৈরি করে এবং সুযোগ পাইলে সে আবার জাতি তৈরি করে, জন্ম দেয়, তৈরি করে। হ্যাঁ, নবায়িত হয় প্রত্যেকবার। এই ভবাঙ্গ কত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থা। কি জন্য বলছি? সর্বচিত্ত সাধারণ চৈতসিক থেকে শুরু করে এগুলো চিন্তা করলে আপনাদের এটা বুঝের মধ্যে চলে আসবে। চলনের মধ্যেও একই রূপে ভবাঙ্গে যা ছিল চলনের মধ্যে কি তাই আছে? কি কি পরিবর্তন আছে? ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিকই থাকবে নাকি আরো বাড়তি কিছু থাকবে চলনে? সর্বচিত্ত সাধারণ চৈতসিকও থাকবে, আরো বাড়তি থাকবে। ওইটা শেষ হয়ে আবার নতুন আরেকটা চিত্ত উৎপন্ন হয়েছে। দীপেন বাবু বলেন কেন চলনের মধ্যে কেন বাড়তি থাকবে? আচ্ছা ঠিক আছে, আপনি শুনে থাকেন, আপনার সাউন্ড হবে। এখন আমরা শুনিনি আপনি কিছু বললিও। পুতুল বাবু বুঝছেন এটা? চলনের মধ্যে কেন বাড়তি থাকবে? পুতুল বাবু খোলেন, স্পিকার খোলেন। বলতে ওই বিটি যুক্ত মানে বাড়তে মানে বলতে এটা খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, আমরা এখন আলোচনা করব। অনিতা বলবো বলেন কেন বাড়তি থাকবে? আবার মিউট করে দেন পুতুল বাবু। এখানে চিত্ত চঞ্চলতার কারণে চিত্ত যে একটার পরে একটা মানে উৎপন্ন হতে আবার ধ্বংস হচ্ছে, তবে এটার কারণে মানে একটার পরে একটা পরিবর্তন হয়ে যায় বানতে। চিত্ত চঞ্চলতার কারণে হতে পারে। তারপর এই যে আমরা যে ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, বুঝছেন? এটা আমি এজন্যই বলতেছি যে মানে আপনারা বুঝার জন্য, বুঝছেন? হ্যাঁ, না হলে আমি বুঝবো না যে আপনারা আসলে বুঝছেন। আমি ওই দিন এমনি অনেকক্ষণ বলছি, আমার মনে হয়েছে আপনারা সবাই খুব ভালো করে বুঝছেন। আজকে এটা প্রশ্ন করার মাধ্যমে বুঝতেছি যে মানে ওটাতে এখনো কি আছে, গড়বড় আছে। কিন্তু এখনকার আলোচনা আমরা যেটা করব এখন, ওই দিনের আলোচনা যদি না বুঝে থাকেন আজকেরটা আর ভালো করে বুঝে যাবেন। তারপরে শিল্পী বড়ুয়া আপনি বুঝছেন কিনা দেখেন তো। ভবাঙ্গের মধ্যে যা ছিল, আমরা ভবাঙ্গের মধ্যে সর্বচিত্ত সাধারণ চৈতসিকই থাকে, এটাতে আমাদের কোনো রকমের সন্দেহ
আর নাই। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। চলনের মধ্যে সবাই বলছে যে কি, এটা বাড়তি সংস্কার, বাড়তি চৈতসিক এখানে আছে, আছে বলে স্বীকার করছে। একই রকম না এটা স্বীকার করছে। বাড়তি কি আছে বা কেন আছে, এটা সম্পর্কে আপনি কিছু বুঝছেন? জ্ঞানশ্রী সিংহ, আপনি কিছু করতে পারবেন? বানতে ওই যে চলনে আসলেই তো চিত্তীয় নিষ্ক্রিয়তা থেকে সক্রিয়তা বা সুপ্ত থেকে একটা চলন, মানে একটা নাড়াচাড়া পড়লো, তো বাড়তি তো হবেই। কি বাড়তি হয়েছে? মনস্কার তো থাকবেই, মনস্কার হ্যাঁ, এটা আমি প্রশ্ন এই জন্য করছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দেওয়ার জন্য, আপনি বুঝে যাবেন। হ্যাঁ, এই জায়গাটা বোঝা মানে অনেক কিছু বুঝে যাবেন, একটা জায়গা একটা পয়েন্ট বুঝতে পারলে। দীপেন বাবু, খুব মনোযোগ দিতে হবে এটা। এনে বলো। বানতে আমরা সেটা ওই যে যেটা আমের যে উদাহরণটা আমরা পড়েছিলাম, সেটা ভবাঙ্গের মধ্যে, অতীত ভবাঙ্গের মধ্যে আমরা শুধু পেয়েছিলাম কি, যে মানে ওইখানে হ্যাঁ চিত্ত আছে, কিন্তু সেটা মানে সর্বচিত্ত সাধারণ চৈতসিক কিন্তু সব সময় এটা থাকে চিত্তের মধ্যে। এবং ভবাঙ্গ অবস্থায় মানে এটা আমরা সাধারণত ঘুমন্ত অবস্থা বা ও ধরনের একটা দেখি, কিন্তু ওই জায়গায় কিন্তু সর্বচিত্ত সাধারণ চৈতসিক বিরাজমান। আর চলনে গিয়ে হালকা করে একটু চিত্ত যখন নাড়া দিল, তখন ওইটাই হচ্ছে যে চিত্তের একটা মানে এক ধাপ এসে, মানে আমরা যেটা দেখেছিলাম যে শাখা এই দুলিয়া উঠিল, ওইটা হচ্ছে এক চিত্তক্ষণ, এক চিত্তক্ষণের জন্য এসে তখন সেটা আমার ইয়ার মধ্যে নাড়া দিল। এইটাই খুব ভালো করে করতে হবে, মনোযোগ দিতে হবে। হ্যাঁ, আমি বলার চেষ্টা করতেছি, পারবো কিনা জানি না, চেষ্টা করব। হ্যাঁ, নিজে বুঝলেও সবকিছু যে আবার করা যায়, বলা যায় এমন না। এই বিষয়গুলো হচ্ছে যে এরকমই। আমার ভবাঙ্গ যখন ছিল তখন কোনো কিছু ছিল না। যে মুহূর্তে যে কোনো একটা আলম্বন উপস্থিত হওয়া মাত্র, আম বা লিচু হোক বা যেটাই হোক না কেন, ওই আলম্বন উপস্থিত হওয়া মাত্র এই ভবাঙ্গের মধ্যে যে সর্বচিত্ত সাধারণ চৈতসিকগুলো ছিল, এরা প্রত্যেকেই তাদের যার যার অবস্থা পাল্টে ফেলেছে সঙ্গে সঙ্গে। লিচু দেখা মাত্র লিচুময় হয়ে গেছে সবগুলো। লিচু দেখা মাত্র লিচুময় হয়ে গেছে, আম দেখা মাত্র আমময় হয়ে গেছে। যেটা দেখবে আলম্বন, সেটাকে কেন্দ্র করে ওটার মতো হয়ে গেছে ওই মুহূর্তের চিত্ত, ওই মুহূর্তের এই সংস্কারগুলো। এরা একবার রূপ পাল্টে ফেলছে। আগে যেরকম ছিল, ভবাঙ্গ অবস্থায় যেমন ছিল, তেমনটা আর থাকবে না, এটা দেখা মাত্র। এবং এটা দেখা মাত্র এটাকে কেন্দ্র করে যেই যেই নতুন সংস্কারের, নতুন চৈতসিকের প্রবেশ হবে, আমি যেই যেই চৈতসিক আমার মধ্যে ঢুকার মতো অবস্থা রেখেছি, আম দেখলে সবার একই রকম চিত্ত অবস্থা উৎপন্ন হয় না। কারণ আম অনেকের প্রিয়, অনেকের কাছে প্রিয় না, গন্ধটাও ভালো লাগে না। এটা দেশভেদে, স্থানভেদে, মানুষভেদে, কালভেদে বিভিন্ন রকমের ব্যাপার আছে। অসুস্থ ভেদে, রোগ ভেদে বিভিন্ন রকম, এক একজনের চিত্ত এক এক রকমে উৎপন্ন হয়। সুকু কথা বলেছিলাম আপনাদেরকে না, সুকু। জগতে প্রত্যেকটা জিনিসই এরকম সুকু, কারো কাছে সু হইলে আবার কারো কাছে এটা কু। ঘু বা মল, পায়খানা আমাদের কাছে অত্যন্ত, আমাদের পায়খানাগুলো আমাদের কাছে অত্যন্ত কু, কিন্তু কুত্তার কাছে এগুলো সু।
এভাবে প্রত্যেকটা জিনিসকে কেন্দ্র করে এক একজনের চিত্তে এক এক রকম করে এগুলো স্থান দখল করে। ওই বিষয় ওইভাবে স্থান দখল করতে গিয়ে ওই সংস্কার ওই আলম্বনের সঙ্গে প্রবেশ করে যায় ভবাঙ্গে, ওই আলম্বনের সঙ্গে প্রবেশ করে যায়। আর ওগুলো স্পেশাল অতিরিক্ত আলম্বন প্রবেশ করার সঙ্গে সঙ্গে অতিরিক্ত সংস্কারও, অতিরিক্ত চৈতসিকও এখানে প্রবেশ করেছে। আর এটা প্রবেশ করেছে মাত্র ভবাঙ্গের যে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের অবস্থা, এদের স্ব গুণাবলী ওরা ঠিক রেখেছে, কিন্তু তাদের কার্যক্ষমতা পাল্টে ফেলছে। কিছুক্ষণ আগে যেমনটা ছিল এমনটা না, এগুলো আসা মাত্র এদের সবাইকেও পাল্টেছে এবং সবকিছু মিলিয়ে একটা অন্যরকম একটা ব্যাপার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে গেছে। এই পরিবর্তনের গতিধারাকে বলা হয় চলন। চলন হওয়া মাত্র তাইলে এখানে অনেকগুলো চৈতসিক ঢুকে যাবার ব্যাপারটা আপনারা এখন প্রত্যক্ষ করেছেন। এটা আলম্বনের সঙ্গে সঙ্গে আমি যেভাবে ওই বিষয়টাকে গ্রহণ করব, ওই বিষয়ের কারণে ওরকম করে বিষয়টা পুরো পরিবর্তন হয়ে গেছে, চলন। সেজন্য এখানে আর 7 অবস্থার সন্নিবেশন আর নাই। যা যা কিছু ঢুকা দরকার, প্রবেশ করা দরকার, প্রবেশ করার জন্য আমার চিত্ত জায়গা রেখেছে। মানে আমরা যেরকম করে জায়গা বানিয়ে রেখেছি। কিভাবে আমরা জায়গা বানিয়ে রাখি, যে আমি এখনো লোভী রয়েছি, লোভের মতো করেই ওটা জায়গা নেবে। আমি নির্লোভী হয়েছি, নির্লোভের মতো করেই ওটা জায়গা নেবে। আমার ওটার প্রতি কোনো রকমের চাহিদা নাই বা লোভ নাই, অলোভ নাই, এরকম একটা অবস্থা যখন হয়, ওইভাবে এটা জায়গা নিয়েছে। ওইভাবে ওই সংস্কার, ওই চৈতসিকগুলোই ওটার সঙ্গে প্রবেশ করেছে। করা মাত্র আর স্বাভাবিকভাবে ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিক সেমভাবে আর নাই, আবার নতুন করে এখানে নতুন রূপে সাজিত হয়েছে, নতুন রূপে উদ্ভাবন হয়েছে, এবং ওই জায়গাকে আমরা বলি চলন। এটা চিত্তের মধ্যে চলন তৈরি করেছে, বা এটাকে আমরা ঢেউ হিসাবে চিহ্নিত করেছিলাম, দেখেছিলাম। এটা ঢেউ তৈরি করেছে। এনে আমি যতটুকু বলছি আগে এতটুকু বলো, এটা বুঝছো কিনা দেখি, নাহলে কথা বলার আবার ধরন চেঞ্জ করতে হবে। বানতে, হ্যাঁ বুঝতে পারছি, মনে হচ্ছে আর কি। বলো। বানতে চলনের ভবাঙ্গের মধ্যে কিন্তু চিত্ত এক অবস্থায় ছিল। সেটা এই আমরা যে সবসময় একটা পানির ঢেউর যে উদাহরণটা দিই, ঢেউ এক সময় যে জায়গায় সৃষ্টি হয় ওই জায়গা থেকে ওর ধাক্কাকে আরেকটা ঢেউ উৎপন্ন হয়, কিন্তু ওই ঢেউ আর এই ঢেউ কিন্তু কখনো সেম হয় না, মানে আলাদা থাকে। ঠিক চিত্ত হচ্ছে একরকম, ভবাঙ্গ অবস্থার মধ্যে চিত্ত ছিল একরকম, এটা সর্বচিত্ত সাধারণ চৈতসিক ছিল, ওই অবস্থায় ছিল। যখন চলনের মধ্যে আসছে সেটা সবগুলা পরিবর্তন, সর্বচিত্ত সাধারণ চৈতসিকও পরিবর্তন এবং নতুন একটা আলম্বন, এই নতুন একটা আলম্বন সহ নিয়ে, মানে সবগুলা নিয়ে এটা আবার নতুন ভাবে তৈরি। এটা আরেকটা খুব মজার বিষয়, এবং এটা বুঝতেও হবে সবাইকে, মজার বিষয় এই যে নতুন আলম্বন আসা মাত্র আগে ভবাঙ্গ যেভাবে চলছিল এগুলোও অতি দ্রুত মৃত্যুর মধ্য দিয়ে, ধ্বংসের মধ্য দিয়ে এরা চলছিল, আগের ভবাঙ্গটাও। আর এই যে নতুন করে এখানে আলম্বন আসা মাত্র আবার নতুন করে যে গঠিত হয়েছে, তার মানে আগে যা অবস্থা ছিল, যত প্রকার অবস্থা ছিল, সেগুলোর সব অনিত্য হয়ে গেছে, মরে গেছে। এগুলো সঙ্গে সঙ্গে অনিত্য হয়ে সঙ্গে সঙ্গে এগুলো সব ভবাঙ্গের অবস্থাগুলো সমস্ত মারা গেছে। চলনে সবকিছু নতুন। আচ্ছা, আরেকটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থা বলি। চলন তো অতি সূক্ষ্ম, যেহেতু আমরা এখানে লক্ষাধিক চিত্ত চলে যাচ্ছে, যে আমাদের কোনো খবরাখবরের কিছু ব্যাপার নাই, তার সেই জায়গায় চলনটা কি আর জিনিস, বুঝা গেছে? এই চলনকেও যদি জুম করা হয়,
টেনে লম্বা করা হয় 2-3 হাত 5 হাত, মানে মন দ্বারা যদি এটাকে লম্বা করেন, তখন দেখবে যে ওই চলনের মধ্যেও বহুবার পরিবর্তন বা বহুবার ওই চৈতসিকগুলো মৃত্যুর মধ্য দিয়ে, উৎপন্নের মধ্য দিয়ে চলছে। এটা উদাহরণটা নাই আমার কাছে আর সুন্দর করে। আর এটা না বুঝলে অনিত্যতার চরম শিখর বোঝা যাবে না। যদি বুঝে থাকো আমাকে বলো। দিবেন বাবু, এটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, অভিধর্ম পড়ার যেগুলো লাভ এই কথাগুলোর মধ্যে নিহিত, প্রত্যেকটা জায়গায় অভিধর্ম, প্রত্যেকটা লাইন পড়লে, প্রত্যেকটা শব্দ পড়লে লোভ, দেশ, মোহ ক্ষয় হয়। বিপাসনা করলে যেমন প্রতি চিত্তক্ষণে লোভ, দেশ, মোহ ক্ষয় হয়, হতে থাকে এবং সেটা নিজে প্রত্যক্ষ করতে পারে, অভিধর্ম চর্চাও তেমন। এটা পড়তে পড়তেই, প্রতি শব্দ পড়তে পড়তেই লোভ, দেশ, মোহ ক্ষয় হয়। আর এই জায়গাগুলো নিতে না পারলে আপনি লোভ, দেশ, মোহ ক্ষয় হচ্ছে যে এটা বুঝতেও পারবেন না। এই জন্য আমি এগুলো নিয়ে ইয়ে করতেছি। আপনাদের হয়তো বিরক্ত লাগবে অনেকের, একটা জায়গা নিয়ে কিরকম করে বসে রয়েছে। এখানে যেটা যেটা দেখতেছি আর কি, এই অনুযায়ী তো এখানে আলম্বন তো নাই ভাঙতে, এখানে মানে ভবাঙ্গ, চলন, প্রচ্ছেদ, মনোদরাবর্তন পর্যন্ত কোথাও তো আলম্বন নাই। আলম্বনটা আসলে এখানে কি মনোদরাবর্তন থেকে এটা উৎপন্ন হচ্ছে নাকি, মানে এখানে তো আলম্বনের কোনো কিছু তো দেখতেছি না এখানে। এনে দীপেন বাবু যেখান থেকে বুঝে নাই, যে জিনিসটা বুঝে নাই, ওটা ওই জায়গাটা সুন্দর করে আবার ইয়ে করো। প্রথম কথা হচ্ছে আলম্বন ছাড়া কোনো চিত্তই কখনো থাকে না, কোনো চিত্তই গঠিত হয় না। আলম্বন থাকে না, সেটা বুঝছি, কিন্তু আমরা নর্মালি যেটা বিধিচিত্ত যেটা দেখি, ঠিক আছে, বিধিচিত্তের মধ্যে আলম্বনটা নর্মালি এর আগে যেগুলো পড়েছি সেখানে পঞ্চদার থেকে আসতেছে, ঠিক আছে, কিন্তু এখানে মনোদারিক যেটা হচ্ছে, এখানে আপনার আলম্বনের মানে মনোদারাবর্তন থেকে আলম্বনের ইয়েটা আসতেছে, মানে এর আগে যেগুলো পড়েছিলাম সেখানে অতীত ভবাঙ্গের মধ্যে তখন আলম্বন যুক্ত হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে এসে মনোদারাবর্তনে গিয়ে মনে হয় আলম্বনটা যুক্ত হচ্ছে, এরকম এটা বোঝাতে হচ্ছে আর কি। এটা তো বিভূত আলম্বন। হ্যাঁ, আমরা একটু আগেই এটা আলোচনা করে আসছি। আমাদের দীপেন বাবু যেটা বলতে চাচ্ছেন এটা হচ্ছে যে আমরা নর্মালি এইগুলো আগেও আলোচনা করেছি যে সাধারণ এর সময়ে, সাধারণ যখন নর্মালি পঞ্চদারিকভাবে যখন এই আলম্বন বিধিগুলো আমরা আলোচনা করেছি। এখন শুধু শুদ্ধ মনোদারিক বিধির ব্যাপারগুলো কীরকম, আর শুদ্ধ মনোদারিক কীরকম হয়, যেমন আমি অতীতে বুদ্ধিধ্রুম দেখেছিলাম, ওই বুদ্ধিধ্রুমকে কল্পনা করে বুদ্ধিধ্রুমের বিষয়টা আমার মধ্যে সেভ হয়েছে, ওই সেভকৃত বিষয় থেকে কারণে অকারণে না, তাও প্রত্যেকটা কিছু কারণে উৎপন্ন হয়, অকারণে কোনো কিছু হয় না, এর কার্যকারণবাদের মধ্যে এটা আমরা পড়েছিলাম না। এখন এই চিত্তটাও উৎপন্ন হওয়ার জন্য নির্দিষ্ট এই মুহূর্তে কোনো একটা কারণ ঘটার কারণে এটা উৎপন্ন হয়ে মন থেকে উৎপন্ন হবে। এখন পঞ্চদারিকের কোনো সম্পর্ক এখানে প্রয়োজন নাই। হ্যাঁ, উৎপন্ন হবে। এবং তার মধ্যে আরেকটা কথা কি, এটা বিভূত আলম্বন। তখন আমার এটা বিভূত হয়েছিল, হ্যাঁ, আবার এখনো এটা বিভূত হচ্ছে, তখনও বিভূত হয়েছিল, আর এই মুহূর্তেও অবিভূত আলম্বনও অনেক সময় বিভূত হয়ে যেতে পারে। এ নিয়ে এখানে একটা খুব মজার বিষয়, আমার অতীতে ভালো করে বিভূত ছিল না, এটা পরবর্তীক্ষণে যে কোনো কারণে অনেক সময় এটা আবার ইয়ে হয়ে যেতে পারে, মানে চিত্ত নিজে নিজেও এগুলো বানাই ফেলে, অনেক সময় এরকম ঘটনাও ঘটে, আইডিয়া করে। ওটা আমরা এখনো লেখা পাইনি, এমনি আমি আমার আইডিয়া থেকে বলতেছি। যাই হোক, তখন যেগুলো আমার বিভূত ছিল, ওই বিভূত বিষয় আবার বর্তমানে অবিভূত হতেও পারে। বিভূত বিষয় কিন্তু আমি আগে সেভ করছিলাম, খুব ভালো রকমের সেভ করছিলাম, কিন্তু বর্তমানেও এটা
আমার আবার অভিভূত আকারেও এটা উৎপন্ন হতে পারে। কিভাবে পারে? মনোদ্বারা বা তন্দ্রিয়া ভান্তে। অভিভূত কেন হতে পারে? অভিভূত অথবা আলম্বনটা স্পষ্ট ছিল না। এটা তো বললাম স্পষ্ট ছিল, কিন্তু স্পষ্ট থাকা সত্ত্বেও আবার যখন আমি মনোদারিক শুদ্ধ মনোদারিক ভাবে উৎপন্ন করব তখনও অভিভূত আবার হতে পারে। কেন হতে পারে? মনের সংযোগের কারণে হতে পারে। অমিতপূর্ব বলেন। মানে আমি আমার মনে আছে কিন্তু স্পষ্ট ভাবে মনে আমার মানে মনের মধ্যে উৎপন্ন হয় নাই, সেজন্য এটা অভিভূত হয়ে যাবে আর কি। এনি বলো। আমাকে প্রশ্নটা আরেকবার করেন তো। উপাসক জ্ঞানেশ্বর সিংহ বলেন তো এটা এই জায়গাটা। প্রশ্নটা আমি আবার বলছি, এনে খেয়াল করো। আগের বিভূত আলম্বন বিভূত হিসাবেই আমার কাছে সেভ হয়েছিল, কিন্তু এটা আমি বলতেছি যে আবার এটা অভিভূত ভাবেও আমার কাছে উৎপন্ন হতে পারে। কেন অভিভূত হয়ে উৎপন্ন হতে পারে? কেন? এটা বলছিলাম যে উপাসক জ্ঞানেশ্বর সিংহ আগে বলেন, তারপরে এখানে চিত্তের মনস্কারের অভাবে হয়তো হতে পারে। মানে এটা অতীতের সংস্কারও থাকতে পারে ওই কারণে। মানে এখানে একটা জিনিস কিন্তু বারবার ভুল হচ্ছে, বিভূত আলম্বন আর অভিভূত আলম্বনের ওটার অর্থ কি সেটা আগে বুঝতে হবে। এখানে স্পষ্ট মানে আর অস্পষ্ট, সুস্পষ্ট আর একটা হচ্ছে অস্পষ্ট, এভাবে কিন্তু বুঝে নিচ্ছে। এগুলা কিন্তু আমরা পড়েছিলাম যে মহৎ আলম্বনের মধ্যে, মহৎ আলম্বন, তারপর আরেকটা কি যে এটা আর এটা কিন্তু সেম না। এটা এটা শুদ্ধ মনোদারিক বৃত্তির কথা বলতেছে বানতে। এটা হচ্ছে যে শুদ্ধ মনোদারিক যেটা হবে, এটা আমাদের মানে যেটা মন থেকে আমরা আগে চেতকৃত অথবা কোনো জায়গায় গেছি, আগের অতীতের কোনো বিষয় যদি আমার মানে স্পষ্ট ভাবে মনে পড়ে বা স্পষ্ট ভাবে মানে আমার মনের মধ্যে উৎপন্ন হয়, এটা বিভূত আলম্বন হবে। আর যেটা আগের চেতকৃত যেগুলো থাকবে ওগুলোর মধ্যে মানে আমার চেতকৃত বিষয়গুলো মানে অস্পষ্ট, মানে সুস্পষ্ট নয়, যার কারণে অভিভূত আলম্বন হবে। এটা মূল কথা হচ্ছে যে আমি এই মুহূর্তে বইয়ের কোনো কিছু নিয়ে আলোচনা করতেছিও না, আমি জাস্ট আপনাদেরকে কিছু বিষয় ধারণা দিতে চাচ্ছি। এই জন্য এগুলো বইয়ের এই জায়গার কথাও না, বুঝছেন? নিচে আছে, লেখা আছে, কিন্তু এটা আমার কথা আর এটার সঙ্গে এটার মিলমিশ নাই। জ্ঞানেশ্বর সিংহ যেটা বলছেন সেটা ঠিক আছে, আপনি খুব মনোযোগ দিচ্ছেন, এটা আপনার কথাতে বোঝা যাচ্ছে। অমিতা বড়ুয়ারাও মোটামুটি ঠিক বলছেন, আমাদের শিল্পী বড়ুয়াও বলছেন, কিন্তু এই বলাগুলোর মধ্যে আরো বেশি জোর থাকতে হবে। অবু ফানলার, নবী ফানলার এরকম একটা ভাব থাকলে হবে না, হ্যাঁ, আর একটু জোর থাকতে হবে, তাহলে মানে বোঝা যাবে যে ওরকম। এগুলো কিন্তু আপনার চিত্ত গঠিত হচ্ছে প্রত্যেকটা জায়গা, কিন্তু হ্যাঁ, চিত্তের সঙ্গে সঙ্গে প্রত্যেকটার অবস্থা চিত্ত হচ্ছে, মানে এগুলো প্রত্যেকটা ভব, যতক্ষণ পর্যন্ত না আপনি ওই পর্যন্ত পৌঁছছেন ততক্ষণ পর্যন্ত এগুলো প্রত্যেকটা ভব হচ্ছে। মানে আমি আমাকে তৈরি করছি কিভাবে, আবার আমি কিরকম পছন্দ করি, যেরকম পছন্দ করি ওরকম করেই বানাইতে হবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যেটা আমি বলছি এটা আবার ইয়ে করে বলতেছি। আগে আমার এটা বিভূতভাবে, বিভূত মানে হচ্ছে যে সুস্পষ্টভাবে, আলম্বনও ঠিকঠাক ছিল, মনস্কারেরও ঠিকঠাক অবস্থান ছিল, এবং পারিপার্শ্বিক আরও যা যা কিছু দরকার ওই মুহূর্তে সব কিছু ঠিকঠাক হইলেই বিভূত আলম্বন হয়। বিভূত একদম মানে পুরো আমার সঙ্গে পুরো ইয়ে হয়েছে, এটা আমি পুরো বিষয়টা বুঝেছি, একদম যথাযথ বিভূত আলম্বন ওটাই। ওই বিভূত আলম্বনও
আবার যখন আমার মনোদারিকভাবে উৎপন্ন হবে, এটা উৎপন্ন হওয়ার সময় আমার এখনকার মনোযোগের অবস্থা, এখনকার পারিপার্শ্বিক সব অবস্থা, ওখানে মনের মধ্যেও নানা জাতীয় কাণ্ড কারখানা, যে আমার ওখানে বিশাল এক কাণ্ড কারখানা যে আছে, এটা এখন বুঝে গেছেন। ওগুলো সব কিছু যখন ওটাকে অ্যাকসেপ্ট করবে না, ওই আলম্বনকে, ওই বিভূত আলম্বনকে, আগের বিভূত আলম্বনকে যদি বর্তমান পরিস্থিতি যদি ঠিকঠাক মতো করে অ্যাকসেপ্ট না করে, গ্রহণ না করে, এটা এখন বিভূত হতে পারবে না, অবিভূতভাবেই উৎপন্ন হবে। এনে বোঝা গেছে কি? বান্তে এখানে তাহলে অভিভূত আলম্বনের মধ্যে তদালম্বন আসে নাই কি সুস্পষ্ট ছিল না বিদায়? হ্যাঁ, এটা আরেক কথা, এটা আমি পরে বলতেছি। আমি না, যেটা বলছি এখন, এটা কি বুঝছো? হ্যাঁ বুঝছি। মানে বিভূত বিষয়ও আমার বর্তমান পর্যায় পরিস্থিতিকে কেন্দ্র করে অভিভূত হয়ে যেতে পারে, আর মাঝে মধ্যে এই জাতীয় বিষয়গুলো অভিভূত করাও দরকার আছে। সেজন্যই আমি এটা বলতেছি। আমার যেগুলো পাপজনক বিষয়, আমি জানি যে এটা কি, এটা আমার এখন উৎপন্ন হওয়া মাত্র কেলেঙ্কার তৈরি হবে। তাইলে আমি এই কোয়ালিটিগুলো যদি জানি, আমি বেজাল লাগাই দেব। যেগুলো বেতাল্য বিষয় আছে, এগুলো আসার সময় আমি বেজাল লাগাই দেব। ওখানে বেজাল লাগানোর বিষয়গুলো যদি জেনে যাই, অভিভূত করে দেওয়ার, অভিভূত থেকে একেবারে নাই করে দেওয়ার, হ্যাঁ, ক্রমান্বয়ে এই বিষয়গুলো আমার যদি জানা থাকে, তাহলে আমি ওখানে গন্ডগোল পাকাই দেবো বেতাল্য জিনিস আসার সময়, যাতে এটাও বিভূত হতে আর না পারে। অভিভূত থেকে একেবারে নাই হয়ে যাক, এটা জানলে না আমি পারবো, না জানলে পারবো? বুঝছেন? এবং এই যে বেজাল লাগানোর বিষয়টা, যেমন আপনি ওই বিষয়গুলো আসতেছে, আপনি তখন হুলস্থুল করে কুশল সংস্কার এখানে ঢুকাই দেবেন। অকুশলভাবে ও আসতেছিল, হুলস্থুল করে এখানে কুশল সংস্কার দিয়ে গোলপাক লাগাই দেবেন। তাহলে আর অকুশলগুলো আর থাকতে পারবে না, এগুলো পালাই যাবে। বুঝে গেছে? আর কুশল একটা এরকম আলম্বন আমার আসতেছিল, তখন আমাদের চিত্ত এগুলো, ওটা ওকে শিখাইতে লাগে না, ওটাও আগে থেকে পাকাপাকি ফ্যাঁস লাগাই দেওয়া, বেজাল লাগাই দেওয়া, গন্ডগোল করে দেওয়া, হ্যাঁ, এগুলোর জন্য পাকাভুক্ত। কারণ সারা জীবন করে আসছি যে এগুলো, মা থেকে দেখেছি, বাবা থেকে দেখেছি, বেজাল করতে দেখেছি, ওই গ্রামবাসীদের থেকে দেখেছি, এবং আমরা জন্ম জন্মান্তর এই সমস্ত বেজালগুলো করে করে আসছি। তো এগুলো মনকে শিখাইতে লাগে না, এগুলো নিজে নিজে ও খুব এক্সপার্ট। খেয়াল করেছেন এগুলো? অথচ ভালো কিছু করার জন্য তাকে কত রকমের গাইড দিতে হয় মনকে, না? খারাপ কিছু করার জন্য ও একদম এক পায়ে খাড়া, একদম দেরি করবে না, কিছু করবে না। বুঝছেন? এটার জন্য এত বেশি ঝামেলা করতে হয় না। কিন্তু ভালো কিছুর জন্য আমাদের অনেক কিছু এখানে বিষয় আমাদের শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। এবং এই সূক্ষ্মাণুসূক্ষ্ম জায়গাগুলো যদি খুব ভালো রকম আমরা বুঝি, তখন আমরা যেগুলো সুন্দর, ভালো, কল্যাণজনক আলম্বন আসবে, এগুলোকে আমরা রিসিভ করে স্বাগত জানিয়ে বড় থেকে আরো বড়তর করে তুলব। আর যেগুলো খারাপ, এগুলো আমরা বর্জন করার এই সুযোগটা পাব। আচ্ছা, যাই হোক, উপাসক জ্ঞান সিংহ যেভাবে দেখছেন ঠিক আছে, মনোযোগ দিলে এরকম করেই বুঝবেন। বাকিরাও ঠিকঠাকই বলছেন। তাইলে আমরা এখন দীপেন বাবুর আর আছে, প্রশ্ন আছে এখানে? ভান্তে, এটা বলতেছিলাম যে আপনি বলতেছেন যে কি এটা আমরা বিভূত আলম্বনকে আমরা চাইলে অভিভূত করতে পারতেছি, কিন্তু এই ক্ষেত্রে কথা হচ্ছে কি, আমরা যারা মনে করেন যারা নর্মালি সবসময় কুশল কর্ম করে থাকে বা কুশল চিন্তা ভাবনা করে থাকে বা অকুশল কর্ম, মানে যারা একই প্রকারের চিন্তা ভাবনা করে থাকে, তাদের জন্য তো যেটা বেশি করবে সেটাই তো বিভূত হবে, যেটা কম করবে সেটা তো বিভূত হবে না। তো এখন ধরেন আমরা যদি এখন পাপ চিন্তা যদি আসে, সেটা অটোমেটিক্যালি বিভূত হয়ে যাবে। যারা পাপ করতেছি বা যেটা দুঃশীল আচরণ যেটা আমরা স্বাভাবিক করে থাকি, সেটা অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা তো অভিভূত করার ওই সুযোগ বা ওই সময় তো থাকবে না সেই ক্ষেত্রে। আমরা উপরের যে গাথা পড়েছিলাম কয়েকদিন আগে, এটা চঞ্চল, সীমার বাইরে চঞ্চল, এবং এটার কার্যক্রম দেখলে এই ক্ষণের মধ্যে, এই মুহূর্তের মধ্যে লক্ষ অধিক চিত্ত হয়ে যেতে পারে।
তার মানে এটা কত দ্রুত, কত চঞ্চল, কত কিছু এটা একবার বলে ফেলেছে প্রথম কথায়। আবার লাস্টে গিয়ে একটা কথা বলেছে যে কি এই ব্যাপারটাকেও সংযমী করা যায় এবং শুধরে নেওয়া যায়। বলতো বলতো ওই গাথাটা কি ছিল লাস্টের? উজুং কারোতি মেধাবী উসু কারোবা তে জানাং। এটা যেমন ঠিক, আবার ওই এমনতর অবস্থাকেও কি করা যায়, আমি আমার বশে পরিচালিত করতে পারি, আমার বশে, আমার নিয়ন্ত্রণে আমি আবার এটাকেও পরিচালিত করতে পারি। এটা করা যায় না এমন না। আপনি যেটা বলতে চাইছেন এটা বুঝলে ওই আপনার প্রশ্নটা বুঝে গেছেন, বুঝে যাবেন। আমি যেটা বলছি আগে এটা ভালো করে বুঝে যান, বুঝে গেলে আপনি যেটা প্রশ্ন করছেন এটা উত্তর এখানে আছে। মানে বোঝাচ্ছিলাম তো সেই ক্ষেত্রে আমি যদি আমার ওই দুঃশীল বিষয়গুলোকে যদি অভিভূত করতে চাই তাহলে আমাকে শীল পালন করতে হবে। শীল পালন না করলে তো আমি আর ওই যেটা দুঃশীল বিষয় যেটা বা পাপের বিষয় যেটা সেটা তো আমি আর এমনি তো অভিভূত হবে না যতক্ষণ পর্যন্ত আমি শীল পথে পরিচালিত না করবো নিজেকে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যেটা আমি মানে প্রশ্নটা মনে হয় ঠিকঠাক হয়তো বলতে পারিনি, যে আমাদের স্বপ্নের মধ্যে যে আমরা যখন ঘুমের মধ্যে থাকি এবং যখন স্বপ্ন দেখি সেই ক্ষেত্রে আমরা শুদ্ধ মনোদারিকের যে আলম্বন গুলো আমরা দেখতেছি, এটা তো ওই কি বলে ভবাঙ্গ চলন উপচ্ছেদ মনোদ্বারাবর্তনে গিয়ে আমরা বুঝতে পারতেছি যে কি আমাদের এটা একটা স্বপ্ন আসতেছে, বা এটা আমরা সেটা বুদ্ধিদ্রুম হোক বা অন্য যে কোনো দৃশ্য হোক এটা আসতেছে তো মনোদ্বারাবর্তনে এসে, তাই না? মানে আমি ওইটা একটু আসলে বুঝতে পারছিলাম কি যে আমাদের শুদ্ধ মনোদারিক বৃত্তির মধ্যে আলম্বনটা আসলে কোন জায়গায় আমরা পাচ্ছি, এটা আমরা আগে যেগুলো পড়েছি সেখানে ভবাঙ্গের মধ্যে। অর্থাৎ আপনার যখন আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে, তার মানে এখানে অলরেডি আলম্বনের কার্যক্রম ভবাঙ্গ, শুধু ভবাঙ্গ অবস্থায় থাকবে। আর যখনই চলনাদি হবে তখন এটা আলম্বন অলরেডি গ্রহণ করে ফেলেছে, এটা চলছে, বুঝছেন? অর্থাৎ আপনার স্বপ্ন দেখা মাত্র, স্বপ্ন দেখতেছেন মানে আপনার আলম্বন স্টার্ট হয়ে গেছে, আলম্বন পেয়ে গেছে। আলম্বন বলতে মানে মনোদ্বারাবর্তন শুরু হয়ে গেছে আর কি, ওইখানে গিয়ে স্বপ্ন দেখা যখন শুরু হয়েছে তখনই মনোদ্বারাবর্তন হয়ে গেছে, তার আগে পর্যন্ত তো চলন শুরু হয়েছে। আর এটা ইয়া ভেদে আপনার আলম্বন ভেদে এটা এটার উপর নির্ভর করবে আলম্বনটা কতটা শক্তিশালী, কতটা বিভূত অবিভূত, এটার উপরে নির্ভর করে এগুলো চলবে আর কি। কিন্তু আলম্বন গ্রহণ করা হয়েছে, আলম্বনের শক্তির উপরে বাকিটা নির্ভর করবে। তো এই ক্ষেত্রে এটা মনোদ্বারাবর্তনে হচ্ছে আর কি, তাই না? হ্যাঁ, মনোদ্বারাবর্তন হচ্ছে বলতে মনোদ্বারাবর্তন তো গিয়ে আর একটু পরে হচ্ছে। এই বিষয়টা আপনি আগেও বলছিলেন, আমরা ক্লিয়ার করতে পারতেছি না এখনো পর্যন্ত। যে কোনো বিষয় মনকে না জানিয়ে উৎপন্ন হতে পারবে না, এটা কোনো নিয়ম নাই। ওটা এক বিষয়, মনকে জানিয়েই প্রথম যখন বিষয়টা সংস্পর্শন তৈরি হয় তখনও মনের একটা সংস্পর্শন ছিলই, বুঝছেন? মনের সংস্পর্শন ছিলই, সেটা ডেভেলপ করে এটাকে আবার মনোদার বলে, তাহলে ওটাও মনোদার ছিল এটাও মনোদার কেন? দুইটা দুইবার নাকি? হ্যাঁ, ওটা এক পর্যায়ের মনোদার, ওটা এক পর্যায়ে করে প্রথমে ঢুকে আবার এটা চলন কার্যক্রম আদি শেষ করে উপচ্ছেদ হয়ে মনোদারে যাচ্ছে, আবার পুনরায় সেটা মনের সঙ্গে ইয়া হয়ে সংঘর্ষণ হয়ে আবার যাবে। দুইবার আছে আর কি, মনে করেন, বুঝছেন? মানে আমার এখানে গায়ে যখন কোনো কিছু স্পর্শ লাগে, এই স্পর্শ আমার মন থাকলেই, মনের উপস্থিতি থাকলেই আমি স্পর্শ অনুভব করতে পারি, না হলে স্পর্শ অনুভূতি অনুভব করার কোনো উপায় আমার নাই। এটা তো জানেন, অন্তত বুঝেন নাকি? হ্যাঁ,
হবার পরেও এরপরে আবার ঘটনা এখানে ঘটে কি, এটা ভবাঙ্গ প্রথমে এটা যাবে সিস্টেম, এটা চিত্ত সিস্টেম ভবাঙ্গের মধ্যে যাবে, ভবাঙ্গ থেকে চলন কার্যক্রম করবে, তারপর উপচ্ছেদ করে মনোদ্বারে যাবে। আবার মন এটাকে আবার যাচাই বাছাই এটা সেটা যা যা কিছু করার আর কি, হ্যাঁ, এটা করবে। যেমন আমি উদাহরণ একটা দিতে পারি, বড় একটা কোনো সরকারি অফিস দপ্তর বা কিছু একটা, প্রথমে এখানে একবার আপনি ঢুকতে গেলেই ক্যামেরার মাধ্যমে একবার চেক আপ হয়ে ঢুকে গেছেন, বুঝছেন? ক্যামেরার মাধ্যমে চেক আপ হয়ে ঢুকার পরেও এখানে আবার 4-5 জন দারোয়ান আছে আপনার এখানে, ওরা আবার বিভিন্নভাবে আপনাকে চেক আপ করবে, এরকম চেক আপ ওরকম চেক আপ, এটা জিজ্ঞেস করবে ওইটা জিজ্ঞেস করবে। আছে না এরকম অনেক অফিস? ভীষণ মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করতে গেলে এরকম একটা ব্যাপার আছে, আমরা এটা খেয়াল করব। ক্যামেরাতে কিন্তু একবার দেখে গেছে, কিন্তু বাইরে একটা ক্যামেরা আছে যে ও ঢুকার সময় ওকে দেখে গেছে, হ্যাঁ, দেখার পরেও আবার তার সঙ্গে এত কথা বলার কি দরকার থাইলে এখানে, কিন্তু কথা বলার প্রয়োজন বোধ করে তারা, সেজন্য আবার কথা বলে। ঠিক এখানেও এইভাবে আপনি একটু চিন্তা করেন, বুঝে যাবেন, বুঝছেন? প্রথমেই এটা মনের সংযোগ আছে, এটা ছাড়াও ভবাঙ্গের মধ্যেও পুরো মন সঞ্জীবিত, সর্বচিত্ত সাধারণ চৈতসিক আছে মানে পুরো মন সেখানে সঞ্জীবিত, পুরো অ্যাক্টিভ, কিন্তু সেখানেও কিন্তু আলম্বন না আসলে ও অ্যাক্টিভতা দেখাবে কাকে? আলম্বন আসলেই ও সজাগ হয়, আলম্বন না আসলে ববাঙ্গের মতো করে মরাও না বাঁচাও না করে চলতে থাকে। কিন্তু আমাদের চলন্ত তখন শুরু হবে যখন সেখানে স্পর্শ হবে ভবাঙ্গের মধ্যে। ভবাঙ্গের মধ্যে স্পর্শ হইলেই ভালো রকমে তখনই এই চলনটাকে আমরা ফাত্তর মারার পানির মধ্যে যেরকম মানে একদম কোনো নড়াচড়া নাই, এমন পানির মধ্যে ফাত্তর মারলে যেরকম ঢেউ তৈরি হয়, ঠিক ভবাঙ্গের মধ্যেও এরকম একটা ঢেউ তৈরি হয়, যদি এটা ওরকম হয়। আর সেই ক্ষেত্রে হ্যাঁ, সেই ক্ষেত্রে উপচ্ছেদটা যখন হবে তখন সেখানে মনস্কার কাজ শুরু করে উপচ্ছেদের সময়টা। হ্যাঁ, চলনের মধ্যেও মনস্কারের কাজ আছে এবং উপচ্ছেদের মধ্যেও মনস্কারের কাজ আছে। মনোদ্বারাবর্তনের মধ্যে এই মনের কাজটা একটু মানে জটিলভাবে করে, আর একটু মানে খুব পাকাপোক্তভাবে করে। এখন বুঝছেন? ওখানেও ছিল কিন্তু মনের কাজ, ওখানেও ছিল, এখানেও ছিল, এখানেও ছিল। যেমন সবাই জিজ্ঞাসাবাদ করতেছে, সবাই তাকে করে এখানে ভিতরে ঢুকতে দিচ্ছে, কিন্তু সবাই করতেছে এক একজনের করার ধরনটা এক এক রকম, আলাদা আলাদা। যাই হোক, এগুলো বুঝলে অনেক ভালো, সুন্দর। আর সবচেয়ে আজকে যেটা আমি বলতে চাইছি গুরুত্বপূর্ণভাবে আপনাদের মনে রাখার জন্য, আমি চলনের উদাহরণ দিয়েছি শুধু। চলন দন্ত্যানো যে জায়গাটা আছে, এটা দন্ত্যানো লেখছে যে অনেক বড়, দেখতেছেন যে আপনারা, বুঝছেন? এটা কত সূক্ষ্ম জায়গা, এটা এখন আপনারা নিশ্চয়ই বিচার করতে পারতেছেন বা বুঝতে পারতেছেন যে এই ক্ষণকাল মুহূর্তের মধ্যে আমি একটা কথা বলতে গিয়ে এখানে লক্ষাধিক অগণিত চিত্তের সমাবেশ। এই অগণিত চিত্তের মধ্যে দন্তিয়ানোটা কতবার ঘটেছে, দন্তিয়ানো বা চলন, এবং ওই জায়গাটাকে আমি এখন আবার বলতেছি যে কি এটাকে একটু টানি, লম্বা করি। লম্বা করলে এগুলোকে আবার বড় করে যদি জুম করে 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 যদি দেখেন প্রত্যেকটা অংশকে, এখানে এই ভবাঙ্গ থেকে চলনে যাইতে যাইতেও এর আরো অনেকবার জন্ম মৃত্যুর মধ্যে দিয়েও গেছে। কে? ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিক তথা আরো যেটা নতুন করে সংযোজিত হইল, এই সমস্ত বিষয়গুলো কার্যকারণে এটা জন্ম মৃত্যুর মধ্য দিয়ে সেখানেও চলেছে। এনি অতীব গুরুত্ব থেকে গুরুত্বপূর্ণ কথা, এটা গুরুত্বপূর্ণ থেকে আরো গুরুত্বপূর্ণ, অতিরিক্ত গুরুত্বপূর্ণ কথা। অনিত্য বোঝার জন্য, অনাত্মা বোঝার জন্য, দুঃখ বোঝার জন্য এর থেকে ভালো জায়গা, ভালো উদাহরণ আর নাই। বুঝে গেছে?
এই সূক্ষ্মাণুসূক্ষ্ম জায়গা যদি বুঝতে পারেন, পুরো বইটা আপনার জন্য আর কিছু না, পুরো অভিধর্ম পিটকও কিছু না, কোনো সমস্যা নাই। এই জায়গাগুলো একটু যদি নিতে পারেন তাহলে পুরোটা অনেক ইজি হয়ে যাবে। এগুলো আপনাদের আরেকটু সহজ বলে মনে হবে আমরা যখন পাঠ্যান আবার পড়ব, পাঠ্যান সম্পর্কে আবার একটু যখন জ্ঞান নেব, তখন আরো একটু বিষয়টা পরিষ্কার হবে এই বিষয়গুলো। যাই হোক, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, যারা এত গুরুত্বপূর্ণ আমি এতভাবে করতেছি, এর মধ্যেও আপনাদের অনেকের এটা মনে হবে যে দূর, আমরা তো কিছুই বুঝতেছি না, এত গুরুত্বপূর্ণ বা মহা কিছু মতো করে যাচ্ছে, বলে যাচ্ছে বানতেও, ওরাও দেখতেছি যে উত্তর দিচ্ছে, আর অনেকের কাছে মনে হবে যে কিরে আমরা এতগুলো কিছু রাতা পাতার মধ্যে আমাদের নাই। কিন্তু এটার একটা বেশি আশ্চর্য হয়েছে, মানে অভিধর্মের সঙ্গে আপনারা কেন, আমরাও অনেক সময় এভাবে দীর্ঘদিন এটা করতে পারি না, মানে সময় নিয়ে নিজেকে ওভাবে ধরে রাখতে পারি না। তো সেটা আপনারা যে অনেক সময় না বুঝেও বা কম বুঝেও যে লেগে রয়েছেন, টিকে রয়েছেন, এটার জন্য আমি বেশি অনুপ্রাণিত হই, বেশি আহ্লাদিত হই। সেই অনুপ্রেরণা থেকে, আমার সেই ফুরফুরে আনন্দজনক অবস্থা থেকে, আনন্দজনক মনের অবস্থা থেকে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি এবং পুণ্য নির্ঝরণ করছি। আপনার প্রত্যেকে যার যার স্ব-অবস্থানে মহাসুখে, মহাগৌরবে, মহাশান্তিতে, প্রীতিতে অবস্থান করুন, এইরূপ মৈত্রীপূর্ণ আশীর্বাদ করছি। আমাদের আজকে অভিধর্ম চর্চাজনিত সকল পুণ্য রাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং সকল জ্ঞাতিবর্গকেও দান করছি। এবং আমরা এই পুণ্যের কাছে প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। ও কাশা বন্দনা